Oh
স্বীকার করছি প্রাণ পরিবার জন্য বলো হরি আমার ঘর বাড়ি আমি যাই যাই সে প্রাণ পরিবার কিন্তু কে কে তুমি সুন্দরী আর কেন হত্যা করার জন্য হরণ করেছো সে পাণ্ডু দেবরা তুমি আমাদের নাম বংশীর ভূমি শীল করেছো তুমি শ্রীকৃষ্ণ বলছো নাই তুমি আমাদের খান্ডব দহন করে ছিনিয়ে নিয়েছো নাম বংশের বড় শত্রু হলো পাণ্ডবগণ তাই তুমি নামরাজ অসুবিধা দেশে তোমায় হত্যা করতে চেয়েছি আমি নামরাজ কন্যা নাম আমার অনুরূপী শোনো শোনো তুমি আমায় ভুল ধারণা করেছো ওই খান্ডব ছিল আমাদের পূর্বপুরুষে আমাদের রাজ্য হস্তিনাপুরকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন যে খান্ডব বলেছিল আমাদের ভাগে তখন আমরা নাম বংশধর বলেছিলাম সেই ইন্দ্রপ্রস্থ তৈরির সাহায্য করার জন্য কিন্তু নাম বংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছড়া করে আমাদেরকে আক্রমণ করে তাই তোমার রক্ষা করার জন্য সে নাম বংশের সাথে যুদ্ধ করেছে আর সেই যুদ্ধ হয়েছে খান্ডব বলে দাহন সে নাম কন্যা লোকী তুমি তো আমায় হত্যা করতে চেয়েছিলে তাহলে যদি আমি সত্যি বরাজি তাহলে তুমি আমায় হত্যা করতে পারো আমি তোমাকে হত্যা করতে পারবো না একই নাম কন্যা লোকী সেই খুব তখন এভাবে নিভে গেল কেন সেই খুব তখন ভালোবাসার জন্য ফেসে গেল আমি যে তোমার পবিত্র দেখি আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো তুমি ঠিক কথাই বলেছো তুমি আমি তোমার পবিত্র দেখি আমি তোমায় ভালোবেসে ফেলেছি এসো 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 আমার কাছে দিদি না না না
পড়িছে তোমাকে আমার মনে পড়িছে তোমাকে আমার মনে শরৎ হলির জলে দিদি না এই বড়জন আগে তোমার আগে এই স্বর্ণ রাখিব মরজি স্বর্ণ রাখিব মরজি আজ সমগ্র আছে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মর্যাদা দিলাম স্বর্ণ রাখিব মরজিয়া দেখিয়া গো স্বর্ণ রাখিব মরজিয়া এই তো জীবন এই তো মরণ এই তো মরণ হয়তো তোমার সৌন্দর্য ভালোবাসার সংস্পর্শে আমি যে গর্ভবতী স্বামী তাই তো স্বামী আমি তোমাকে আর ভোট করে দিতে দেবো না তুমি আমার সাথে সমগ্র পাতার লোকেই বাস করো না লুকি না লুকি না তা হই না এগুলা পরে বধূ রক্ষার জন্য আমি যে বসিরামের সাথে 12 বছর বরবাদ করে ভ্রমণ করছি তাই তুমি আমার কথা বলবি তোমার ভাবে যে সন্তান পরিশ্রম করবে সেই সন্তানকে তুমি খুব সযত্ন করে বড় করে তাকে তুমি মায়ের জোর থাকবে পরিণত করবে স্বামী আমি কতদিন আমার স্বামী আমার এই গর্বের সন্তানকে আমি খুব সযত্ন করে বড় করে তাকে আমি মায়ের জোর থাকবে পরিণত করবো আর একটা কথা বলে স্বামী আমি নাগরাজ কন্যা হিসেবে আজ তোমায় বললাম তুমি সমগ্র জেলা আসো বৌদি হয়ে থাকবে এই যে সমস্ত দরিদ্ররা তোমার বংশীভূত হয়ে থাকবে তোমার বংশীভূত হয়ে থাকবে তাই কবি রবি আমি এখন আসি রবি আমি এখন বিদায় দেব রবি আমার কোন বিদায় জীবন ছাড়িয়া গেলে তুই জীবন ছাড়িয়া গেলে আমি তোমাকে বন্ধ যেতে দেবো না তুমি আমার সাথে সমগ্র পাতার লোকেই বাস করো তুমি আমার সাথে সমগ্র পাতার লোকেই বাস করো শোনো
আর সে নাগের যুদ্ধের আবার তার পিতা অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই দ্রৌপদীর দিকে আগমন করছে। এ ভাই শিক্ষা দেবে এই শিশু কালে আর এখন বন্ধ ভুলে গেলে গো। আর শিক্ষা দেবে এই শিশু কালে আর এখন বন্ধ ভুলে গেলে গো। আর কথা শোনা কথা বলে কথা শোনা কথা বলে ইহানকে পিটিছি এখানে রে হাসায়ে কানালে এখন বলতে বোঝা ইরে রে হাসায়ে কানালে।
আসছে ফাগুনে এই তোকে হানি করব বিহাই আসছে ফাগুনে পুলিশের সজনে বসে বসে ভাবতে মনে পুলিশের সজনে বসে বসে ভাবতে মনে তোকে হানি করব বিহাই আসছে ফাগুনে তোকে হানি করব বিহাই আসছে ফাগুনে এই রাতে বড় তাই বেশি বলতা মালিকে দেব এই রাতে বড় তাই বেশি বলতা মালিকে দেব সকাবার বন্ধুরে তোরা যে তোর সঙ্গে মেলা ভাব তোরা যে তোর সঙ্গে মেলা ভাব এই রাতে বড় তাই বেশি বলতা মালিকে দেব রাতে বড় তাই বেশি বলতা মালিকে দেব সকাবার বন্ধুরে তোরা যে তোর সঙ্গে মেলা ভাব সকাবার বন্ধুরে তোরা যে তোর সঙ্গে মেলা ভাব পুলিশ সদাই দমকাই দিবি গায়ে মেলাটা পুলিশ সদাই দমকাই দিবি গায়ে মেলাটা পুলিশ সদাই বলে ফিরে পুলিশ সদাই বলে আপনি গায়ে মেলাটা দমকাই দিবি গায়ে মেলাটা পুলিশ সদাই দমকাই দিবি গায়ে মেলাটা আমি তোমার পিতা কি তোমার নাম সে পিতা আমার বাবার নাম রেখেছে মায়াবীর যোদ্ধা ইরাবান মায়াবীর যোদ্ধা ইরাবান তোমার মায়ের কি নাম বলো সে পিতা আমার মায়ের নাম হলো নাগ কন্যা বলো কি পুত্র তুমি পুত্র আমার আমি শুনেছি সেই হস্তাবর করবো নাকি আমাদের খাদ্য পোষণ ছিনে নিয়েছে আমার দশটা মাথার বস্ত্র ঘোরা করেছে আর সত্য মাসে কোনো প্রতার এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি সমস্ত বড় ফোনকে ধর্মর্ষ করে দেব পুত্রই আমার সর্বপ্রথম তুমি যুদ্ধের জন্য প্রস্তুত তৈরি করো আমি যাই সেই সৈন্য সমাবেশ করার জন্য শ্রীকৃষ্ণ ভগবান আমি আপনার তোরা ধরে মাথায় এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অবসর প্রভু একটিবার দেখা দিন প্রভু একটিবার দেখা দিন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে জয় আমি তোমার
সন্তুষ্ট হয়েছি পুত্র, আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি। এই শ্রীবন্ধন আমি ভগবান সত্যি আমার অবস্থায় সন্তুষ্ট হয়েছে, তাহলে ওদের মন্দির আমার শতপতি প্রণাম গ্রহণ করুন। ওদের মন্দির আমার আজ তুমি আমার কাছে যা বড় চাইবে আমি তোমায় সে বড়ই করবো প্রদান। ওহি ভগবান, ওহি অত্যন্ত ভগবান, তাহলে কুরুক্ষেত্রের মহাযজ্ঞের জন্য আমার 3টি বড় করুন প্রদান। আমার প্রথম বড় চাই এই কুরুক্ষেত্রের মহাযজ্ঞে আমি কাপুরুষের মতো নই, আমি বীর যোদ্ধার মতো যুদ্ধ করতে পারি। আর আমার দ্বিতীয় বড় চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যেন 8ম দিন পর্যন্ত যুদ্ধ করতে পারি। আর আমার তৃতীয় বড় চাই এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয়। অর্জুন পুত্র আমার, আমি তোমার প্রথম দ্বিতীয়বার করলাম প্রদান, তবে তোমার তৃতীয়বার প্রদান করতে আমি অক্ষম হয়েছি পুত্র, তোমার তৃতীয়বার প্রদান করতে আমি অক্ষম হয়েছি। ভগবান বর্গ দিতে হয় তাহলে আমার 3টি বড়ই করো প্রদান। শোনো শোনো ওদের মধ্যে আমার এটা পর্যন্ত কথিত আছে, যদি কোনো যোদ্ধা বিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সেই যোদ্ধার দেহকে আগুনে দাহ করা যাবে না, সেই দেহকে মাটিতে কবর দেওয়া হবে। তার ওদের মধ্যে আমার তোমার মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ, সে উত্তর যাবে ভগবান, বীর যোদ্ধার মতো যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। ওরে অর্জুন করতে যাবার তাহলে আমি তোমায় আমার 3বার করলাম প্রদান, আমার 3বার করলাম প্রদান। আমি হাসি আমার, আমি এখন আসি। তাই তো মহামান্য সদস্য বলে ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ এরা আমাকে 3বার করলে প্রদান, কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এরা আমার নিজেকে দেবীকালের কাছে উৎসর্গ করবে বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই দেখি এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মন রূপ ধারণ করে এরা আমাকে বিবাহ করার জন্য ছুটে চলেছে। আমি প্রথম বড় হয়েছিলাম আমার প্রতিবেশী ব্যক্তিকে আমি তার মধ্যে পালতার করে আমি তাকে সাধারণত গ্রহণ করবো। তাকে বলতাম আজ তোমার তাকে বলবার লালন তোমার বলে পালতার করে আমি তোমায় সাধারণত গ্রহণ করলাম। এসো এসো বলি এসো, এরপর তোরা বলিনি এরপর আমাদের বিশ্রাম থেকে করি গাবো। এদিকে হস্তিনাপুরের সমস্ত গৌরব তার যুদ্ধ স্থানে করছে আগমন সংঘর্ষের হস্তিনার যুবরাজ দুর্যোধন। হস্তিনার সমস্ত গৌরব তার যুদ্ধ স্থানে করছে আগমন সংঘর্ষের হস্তিনার যুবরাজ দুর্যোধন।
কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমরা সেই পঞ্চপাণ্ডব মধ্যে এগিয়ে নিশ্চয় ধ্বংস করে দেব। সাবধান হস্তিরাজ দুর্যোধন, আমি থাকতে প্রথমে আমার সাথে যুদ্ধ করো, তারপর তোমরা সেই পঞ্চপাণ্ডবের সাথে যুদ্ধ করবে। কে তুমি? কে তুমি যোদ্ধা? আর কি যুদ্ধ স্থানে করছো খবর? কি তোমার নাম? কি তোমার জন্মের পরিচয়? আমি হলাম তৃতীয় পাণ্ডপুত্র অর্জুনের পুত্র, নাম আমার মায়াবীর যোদ্ধাই রাবণ। মায়াবীর যোদ্ধাই রাবণ, তাহলে তুমি করবে আমাদের সাথে যুদ্ধ? তাহলে ধ্বংস করো, দেখি কার বাহুতে কত শক্তি। সামান্য যোদ্ধা নয় বাবা, এ তো মায়াবীর যোদ্ধা। বলো বলো বলো, আমরা এখন কি করে পাই? শোনো ভাগ্নে শোনো, এর জন্য তুমি চিন্তা করো না। এর জন্য বীর যোদ্ধা গৌরবাক্ষ কোথায় কোথায় গৌরবাক্ষ, আর মনে করে এই অতিরিক্ত স্থানে করো কার্য করতে হবে আমাদের। সেই মায়ের আমাকে এই ধরন করো। এই তো সামান্য যোদ্ধা নয় মামা, এ তো মায়াবীর যোদ্ধা। বলো বলো বলো, আমরা এখন কি করিও পাই? শোনো ভাগ্নে শোনো, ভাগ্নে শোনো, এর জন্য তুমি চিন্তা করো না। এর জন্য হচ্ছে দত্তরাজন ঘোষ, কোথায় দত্তরাজন ঘোষ, আর বিবেচনা করে এই মোটে এই যুদ্ধ স্থানে করো হওয়া
কখনো কারো এত বিলম্ব হয়ে গেল, এখন আমার সামনে বাড়ি ফিরে নেই, তাই তো কোথায় রয়ে গেল। সূর্য অস্ত হতে চলেছে, কিন্তু এখন আমার সামনে বাড়ি ফিরে নেই, কোথায় রয়ে গেল আমার স্বামী। আমার ছিলাম তোমাকে আমার স্বামীকে দেখেছ, অনেকে বিলম্ব হয়ে গেল, শুনেছে সেই যুদ্ধ স্থানে, কিন্তু এখনো বাড়ি ফিরেনি। তাই তো আমি এবার দেখি কোথায় আমার স্বামী। না মা, সেদিকে তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় রইল আমার স্বামী। আমি কোথায় খুঁজি, আমার স্বামীর সাথে আমায় মিলন করে দাও। কোথায় আমার স্বামী, আমি তার পিছনে মতো থাকতে পারি না। তাহলে কি আমার স্বামী, কি হয়েছে তোমার? ওঠো স্বামী, ওঠো, কথা বলো না স্বামী, আপনি তোমার মুখের স্বামী, আমি তোমার মুখেরই। এটি আমার স্বামী কথা বলছে না কেন? কি হয়েছে আমার স্বামীর? এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আসছে মাটিতে। কথা বলো স্বামী, কথা বলো না। স্বামী, তুমি আমার সাথে কথা বলবে না? আমি কিভাবে থাকবো স্বামী তোমার ছেড়ে? আমি যে তোমার বিছুনে মতো থাকতে পারি। হঠাৎ ঠাকুর আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে আমি কিভাবে থাকবো? আমি যে কত থাকতে পারি। জীবনে আমি কারো এই আপন হলাম না রে, এই আপন হলাম না। করে সবাই আপন হলাম না, কারণ আপন হলাম না। আমি কিভাবে থাকবো স্বামী তোমায় ছেড়ে?
থেকে আমার স্মৃতির সিঁদুর হাতের সাদা ছেড়ে দিয়ে ঠাকুর আমি কিভাবে থাকবো ঠাকুর আমার স্বামীর ঘুরে যাবে থাকতে পারি না আমি মতো থাকতে পারি স্বামী হারা জীবন বেকার হাইরে দোলে স্বামী হারা জীবন বেকার হাইরে দোলে আমার স্বামী তো আমায় ছেড়ে চলে গেল আমার স্বামী আমায় সংসার করতে বলে কিন্তু নেই আমার কাছে টাকা করি এই কোনো স্বর্ণ মুদ্রা আমি কি হবে আমার স্বামী আমি সংসার করবো সাহায্য করো যাতে আমার স্বামী আমি সংসার করতে পারি আমায় কিছু ভিক্ষা দাও সেই ভিক্ষা নিয়ে আমি আমার স্বামীর আমি সংসার করবো একটি ভিক্ষা দাও একটি ভিক্ষা দাও একটি ভিক্ষা দাও মায়েরা একটি ভিক্ষা দাও Oh
কলমে কিনায় কালি রে কবিদি কলমে কিনায় কালি রে